কাউকে রেকগনিশন করা, কাউকে সংবর্ধিত করা সেটা 100 বার কাম্য। কেন, তারা তো মানুষকে কিছু বিনোদনমূলক কাজ বা বিনোদনমূলক কাজের মাধ্যমে কিছু শিল্প সত্তা প্রকাশ করছে, যার জন্য তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে। আমি সেগুলো নিয়ে একদম মানছি যে সরকার যেটা করছে তার প্রশংসাই করছি, যে তারা সম্মান দিচ্ছে, সম্বর্ধনা দিচ্ছে। কিন্তু সম্বর্ধনা দেওয়ার নাম করে এই মহানায়ক সম্মান নামক যে শব্দটি জুড়ে দেওয়া হচ্ছে, সেটাতে কোথাও আমার মনে হয় উত্তম কুমারকেই অসম্মান করা হচ্ছে। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হবে মহানায়ক সম্মান 2025। আমরা জানি চলচ্চিত্রে মেকআপ আর্টিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সোমনাথ কুণ্ডু বিভিন্ন বাংলা চলচ্চিত্রে প্রস্থেটিক মেকআপের ব্যবহার অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন। অপরাজিত ছবিতে মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। সোমনাথ কুণ্ডু। চলচ্চিত্রের প্রোডাকশন ডিজাইনারের ভূমিকাও বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কাজে আনন্দ আঢ্য অপরাজিত ছবির জন্যই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার কাজ আমরা দেখেছি, তিনি যুক্ত থেকেছেন অটোগ্রাফ, 22 শ্রাবন্তী, কাহুন, ডাবল পেলুদা, হেমলক সোসাইটি, এরকম বহু বাংলা ছবি এবং হিন্দি ছবিতেও কাজ করেছেন। তার সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে প্রদান করা হলো মহানায়ক সম্মান। প্রত্যেক বছর 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস পালিত হয়ে থাকে, বিশেষত টালিগঞ্জে। তো 2014 সম্ভবত, যদি খুব ভুল না হয়, আমাদের এখন যে রানিং গভর্নমেন্ট আছে তারা 2014 থেকে মহানায়ক সম্মান দেওয়া শুরু করেছিল। মহানায়ক সম্মান, মহানায়ক শব্দটা কার সাথে যায়? উত্তম কুমারের সাথে যায়। উত্তম কুমার কে ছিলেন? পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত বাংলা শিল্প চলচ্চিত্রের 1 নম্বর অভিনেতা, তাই তাকে আমরা মহানায়ক বলে থাকি। তো উত্তম কুমারই শেষ কথা এখনো পর্যন্ত। তারপর অনেক তাবর তাবর অভিনেতারা এসেছেন ঠিকই, কিন্তু মহানায়ক শব্দটা হয়তো একমাত্র তার সঙ্গেই যায়। আজও 24শে জুলাই বিভিন্ন জায়গাতে তার অভিনীত বহু সিনেমা দেখানো হয়ে থাকে, সবই বুঝলাম, কিন্তু মহানায়ক সম্মান বা মহানায়ক শব্দটা তো কেবলমাত্র অভিনয়ের সঙ্গে যুক্ত যারা, তাদের সাথেই তো যায়, তাই না? পশ্চিমবঙ্গ সরকার মূলত মহানায়ক সম্মান নামক একটি পুরস্কার প্রদান শুরু করেছিল 2014 থেকে। সেখানে দেখতে পাই যে প্রথম দিকে অভিনেতার সঙ্গে বা অভিনয়ের সঙ্গে যারা যুক্ত তারাই পুরস্কারগুলো পাচ্ছে, কিন্তু আমি এটা বুঝে পাচ্ছি না যে লাস্ট 2-3 বছর ধরে মহানায়ক নামক যে শব্দটা তার কি অপব্যবহার, নাকি তার যথাযথ যোগ্য সম্মানটা দিয়ে উঠতে পারছে না। বর্তমান সময়ে দেখা যাচ্ছে 2024-এ মহানায়ক সম্মান পেয়েছে নচিকেতা চক্রবর্তী, এই বছর পেয়েছে ইমন চক্রবর্তী। এরা তো সবাই গানের সাথে যুক্ত, এরা তো গান করে। বর্তমানকালে বাংলা চলচ্চিত্র, থিয়েটার এবং টেলিভিশনের এক সুপরিচিত নাম গার্গী রায়চৌধুরী। তার প্রথম ছবি শুধু তুমি, ইতিমৃণালিনী, খাদ, হামি ইত্যাদি আরো বহু বহু ছায়াছবিতে তাকে আমরা দেখেছি এবং মুগ্ধ হয়েছি। মহানায়ক সম্মান গার্গী রায়চৌধুরীকে প্রদান করতে পেরে আমরা আনন্দিত। আমরা তাকে পেয়েছি নানান ধরনের গানে, রবীন্দ্রনাথের গান থেকে আধুনিক গান, ধ্রুপদী সঙ্গীত থেকে লোকসঙ্গীতেও তিনি সমান পারদর্শী। ইমন চক্রবর্তীকে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। চলচ্চিত্রে এ তুমি কেমন তুমি গানের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাকে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। জলিযাত্রা, পদ, এরকম অনেক ছবির সঙ্গে জড়িয়ে আছে যেই নাম, সেই নামটি হলো গৌতম ঘোষ। ওস্তাদ বিসমিল্লাহ খান, সত্যজিৎ রায়, দালাই লামা, কণিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখের উপর নির্মাণ করেছেন তথ্যচিত্র। তাকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মহানায়ক শ্রেষ্ঠ সম্মান 2025 পুরস্কার প্রদান করতে পেরে আমরা গৌরবান্বিত। নমস্কার। রূপঙ্কর বাগচি, তিনিও পেয়েছেন মহানায়ক সম্মান। আমি কিছু বুঝে পেলাম না, মানে মহানায়ক সম্মান কি মানে খুব ইজি ব্যাপার হয়ে গেছে নাকি? মানে টলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকলে বোধহয় মহানায়ক সম্মান পেয়ে যাচ্ছে সবাই। তা সে লিড রোল হোক, তা সে সহ অভিনেতা হোক, সিনেমা ছাড়া সিরিয়ালে যারা কাজ করছে তারাও পেয়ে যাচ্ছে মহানায়ক সম্মান। প্রথম কথা বলে রাখি, মহানায়ক সম্মান যদি দিতেই হয় তাহলে সেটা বছরে একজনকেই দেওয়া উচিত, এবং সেটা শুধুমাত্র অভিনয়ের সঙ্গে যুক্ত যারা তাদেরকেই দেওয়া উচিত বলে এটা আমি মনে করি। আদারওয়াইজ এই মহানায়ক শব্দটারই তো বোধহয় মানে অপমান করা হচ্ছে। আমি জানি না এর সাথে যারা যুক্ত, কালচারাল কমিটিতে যারা রয়েছে, তারা কি সেন্সে এটা দিচ্ছে। মানে 2014, 15, 16 এই টাইমে দেখেছি 10-12 জন মহানায়ক সম্মান পেয়ে গেছে। হ্যাঁ, মহানায়ক সেটা একমাত্র পুরুষ কোন অভিনেতা পাক, তাতে আমার কোনো বাধা নেই। তিনি যে খুব পপুলার পার্সন হবে তারও কোনো মানে নেই। তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত কোনো অভিনেতা হতেই পারেন। তিনি ধরে নিলাম ইন্দ্রনীল সেনগুপ্তের মতো একজন হতে পারে। তিনি ধরে নিলাম
টোটা রায়চৌধুরীর মতো কেউ একজন হতে পারে, যে অভিনয়ের সঙ্গে যুক্ত। আমি আবারও বললাম, অভিনয়ের সঙ্গে যুক্ত। কিন্তু কখনো দেখছি জাতীয় পুরস্কারপ্রাপ্ত কোনো একজন মেকআপ আর্টিস্ট তিনি মহানায়ক সম্মান পাচ্ছেন। এটা তো মানে মেনে না যায় না। আমি মানছি যারা এবছর পেয়েছে তারা হয়তো কোয়ালিফাইড পার্সন, অভিনয়ের আহ, সরাসরি না করলেও একটা সিনেমা ব্যাক এন্ডে যারা কাজ করে, একজন প্রপার মেকআপ আর্টিস্ট অনেক ভূমিকা পালন করে থাকে একটা সিনেমাকে ফুটিয়ে তুলতে, চরিত্রকে ফুটিয়ে তুলতে। কিন্তু তাকে একটা অন্য কোনো পুরস্কার দেওয়া হোক, মহানায়ক পুরস্কার কেন দেওয়া হবে? আমার বক্তব্যটা ঠিক এই জায়গাতেই। নচিকেতা চক্রবর্তী মহানায়ক পুরস্কার, ইমন চক্রবর্তী মহানায়ক পুরস্কার, আর নায়িকাদের মধ্যে দেখলাম গার্গী রায়চৌধুরী পেয়েছে। গার্গী রায়চৌধুরী একটা সময় অনেক সিরিয়াল করতো, কিছু নাটক, কিছু সিনেমাও করেছে, নো ডাউট সিনেমা তো করেইছে। কিন্তু মহানায়ক সম্মানটা কেন? মহানায়িকা দেওয়া হোক, সুচিত্রা সেনের কে স্মরণ রেখে মহানায়িকা সম্মান কিছু নায়ক মানে মহিলা যারা অভিনেতা অভিনেত্রী তাদেরকে দেওয়া হোক, আর অভিনেতাদের, পুরুষ অভিনেতাদের মহানায়ক দেওয়া হোক, কিন্তু সেটা শুধুমাত্রই অভিনয় যারা করে তাদেরকে দেওয়া হোক। গায়িকাদের জন্য বা গায়কদের জন্য মহানায়ক কেন ভাই? তার জন্য নয় মোহাম্মদ রফি, কিশোর কুমার এরকম কিছুটা নামানুসারে তাদের জন্য ব্যবস্থা করা হোক, মেনে নেওয়া যায়। কিন্তু এগুলো যা করছে, মানে সিরিয়াসলি বলছি যে কাউকে রেকগনিশন করা, কাউকে সংবর্ধিত করা সেটা 100 বার কাম্য। কেন তারা তো মানুষকে কিছু বিনোদনমূলক কাজ বা বিনোদনমূলক কাজের মাধ্যমে কিছু আহ, শিল্প সত্তা প্রকাশ করছে, যার জন্য তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে। আমি সেগুলো নিয়ে একদম মানছি যে সরকার যেটা করছে তার প্রশংসাই করছি, যে তারা সম্মান দিচ্ছে, সম্বর্ধনা দিচ্ছে। কিন্তু সম্বর্ধনা দেওয়ার নাম করে এই মহানায়ক সম্মান নামক যে শব্দটি জুড়ে দেওয়া হচ্ছে, সেটাতে কোথাও আমার মনে হয় উত্তম কুমারকেই অসম্মান করা হচ্ছে। আমি জানি না আমার সাথে কজন একমত হবে। স্টে টিউন অন বং স্টোরিজ।